আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সুপ্রিয় ভাই ও বন্ধুগণ, আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন চ্যানেল, নতুন গেম প্লে, নতুন করে আবারও পাবজি মোবাইল নিয়ে। এর আগের চ্যানেলটি ডিসেবলড হয়ে যাওয়ার পরে এখন আবার নতুন করে আবার খুললাম BD4.0 ওলফ গেমিং ওয়াইটি। আশা করি আপনারা গেমটিকে সাবস্ক্রাইব করে দিবেন, 1000 সাবস্ক্রাইব দিবেন যাতে ভিডিওতে গেম চ্যানেলটিতে আর্নিং শুরু হয়। যাই হোক, আজকে যদিও পাবজি গেম নিয়ে এসেছি, মোবাইলের রেকর্ডারের ভুলে সাউন্ড রেকর্ড করতে পারেনি, যার কারণে গেমটা বোবার মতো হয়ে গিয়েছে। মনে কিছু নেবেন না, গেম দিয়ে সাপোর্ট করবেন, গেম দেখবেন, সাপোর্ট করবেন। আশা করি এরপর থেকে জাতীয় মিস্টেক আর হবে না। তো যাই হোক, পাবজি খেলতে নেমে আজকে পাবজি নিয়ে কোনো কথা বলবো না আশা করি। আজকে কথা বলবো ফুটবল 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 নিয়ে। যদিও গেমটা পাবজি, তারপরে ফুটবল নিয়ে কথা বলতে হচ্ছে। তার কারণ হচ্ছে অনেক দিন ধরে চিন্তা করছিলাম ফুটবল নিয়ে কিছু একটা বলবো, কারণ বাংলাদেশ ফুটবলের যা অবস্থা, যা মতিগতি। একদিকে সমস্ত দালাল চক্র, ভারতীয় চক্র, ভারতীয় দালালরা সেই যে সালাউদ্দিনের আমলে যে ভারতীয় দালালের গোষ্ঠী দলালে যে ফুটবলের অঙ্গনে অঙ্গনে বসেছে, তাদের দালালের কারণে, তাদের ডিপ্লোম্যাটিক চিন্তাধারার দুর্বলতার কারণে, তাদের দুর্নীতির কারণে বাংলাদেশের ফুটবল যে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত তার বলার অপেক্ষা রাখে না। একটা ভালো কোচ নেই, খেলোয়াড়ের চাইতে কোচের মান কম, খেলোয়াড় খেলোয়াড় কোচিং প্যানেলে 3 লেভেলে, অথচ কোচ 2 লেভেল কমপ্লিট করা কোচ। হোয়াট অ্যান অ্যামেজিং! এই জাতীয় সার্কাস সম্ভবত বাংলাদেশ ফুটবল ব্যতীত আর কোথাও দেখা যায় না, যাবে না। আশা করি আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, এই জাতীয় সার্কাস বোধহয় কোথাও নাই। যাই হোক, আবার কথা বলে, যেমন আমাদের কিছু প্রবাসী ফুটবলার যাদের জন্ম বিদেশে, যাদের থাকা বিদেশে, কিন্তু তারা অরিজিন বাংলাদেশে, তারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশেই খেলতে চায়, তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, অথচ তারা ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড়। ইংলিশ লিগের খেলোয়াড় হামজা চৌধুরীকে অবশ্য তারা সরাতে পারেনি, শামিদ সোমকে সরাতে পারেনি, কারণ হামজা চৌধুরী এবং শামিদ সোমের পক্ষে জনমত তৈরি হয়েছে। এবং হামজা চৌধুরী, বিশেষ করে হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়, পুরা দক্ষিণ এশিয়া মহাদেশের ফ্যান্টাস্টিক লিডার, যার কারণে হামজা চৌধুরীকে তারা সাইড করতে পারেনি। যদিও পেছনে আড়ালে আবদালে হামজা চৌধুরীকে নিয়ে বাজে মন্তব্য করতে তারা কম করেনি এই সমস্ত দালাল চক্র। তারপরও হামজা চৌধুরীর নিজ মহিমা গুণে ভাস্বর। যদিও সালাউদ্দিনের সময় একটা সময় হামজা চৌধুরীকে ইন্ডিয়া নিয়ে টানাটানি করছিল তাদের দেশের প্লেয়ার হিসেবে, তাদের বংশবধ হিসেবে, কিন্তু অরিজিনালি হামজা চৌধুরী বাংলাদেশি প্লেয়ার। যাই হোক, হামজা চৌধুরীকে পাওয়া বাংলাদেশ ফুটবলের জন্য বিশাল একটা অ্যাসেট হওয়ার কথা ছিল, কিন্তু তারা হামজা চৌধুরীকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করতেছে। কারণ হামজা চৌধুরীর এপরটাকে কাজে লাগিয়ে তারা দেশের ফুটবলের উন্নয়নের চাইতে নিজেদের আখের গোছানো, নিজেদের ব্যবসা তলফা গোছানো নিয়ে তারা ব্যস্ত। যাই হোক, এই সুযোগে আমরা আমাদের আরেকটা লেজেন্ডারি প্লেয়ার হতে পারতো আরহাম ইসলামকে আমরা হারাই ফেললাম। আরহাম ইসলাম বর্তমানে অনূর্ধ্ব 20 দলের প্লেয়ার, অস্ট্রেলিয়া অনূর্ধ্ব 20 জাতীয় দলের প্লেয়ার হয়ে গিয়েছে বাংলাদেশের অবহেলার কারণে। যদিও তারপরও আমরা আশা রাখি অনূর্ধ্ব বয়সভিত্তিক দল পরে আছে জাতীয় দল, আশা করি আমরা সেই পর্যন্ত আমরা এই দালাল চক্রব্যূহ থেকে মুক্তি পাবো এবং আরহাম ইসলামের মতো একজন স্টারকে আমরা আমাদের দলে এবং দেশের জন্য নিয়ে আসতে পারবো। সেটা তো গেল একটা কথা। এরপরে আসি আমাদের আরেক গুণধর কোচ ছোটন। ছোটন তো নামেও ছোটন, কাজেও ছোটন, সবকিছুই ছোটন, সবকিছু তার ছোট ছোট, তার কলেজাও ছোট, তার মেধাও ছোট, তার যোগ্যতাও ছোট, তার প্রাজ্ঞতাও ছোট, তার গেম প্ল্যানও ছোট। আসলে এত ছোট মেধার, ছোট কলেজের, ছোট লোক দিয়ে বাংলাদেশ ফুটবল যে কীভাবে চলে একমাত্র আল্লাহই ভালো জানে। ওর বক্তব্য হচ্ছে সে বেঁচে থাকতে কোনো বাংলাদেশি অরিজিনাল ফুটবলারকে সে বয়সভিত্তিক দলে ঢুকতে দেবে না। আসলে এই কথা বলার পরে আমি দেখলাম, একটু উইকিপিডিয়া ঘেঁটে দেখলাম যে আমাদের ছোটনকে গুগল চিনে কিনা, তার কোনো বায়োডাটা আছে কিনা আসলে গুগলে। ওখানে গিয়ে যা দেখলাম পুরা অবাক। আই এম তো অবাক, কিছু করার নাই। ওই যে ফেসবুক একটা মিম আছে না, আই এম তো অবাক, সো ইউ ডোন্ট ফর মাইন্ড, সি ইউ ডোন্ট ফর মাইন্ড। আচ্ছা,
ওই ডোন্ট ফর মাইন্ডে হয়ে গেলাম আসলে ছোটনের পারফরমেন্স দেখে, ছোটনের ব্যক্তিগত কেরিয়ার দেখে। আর ছোটনের ব্যক্তিগত কেরিয়ার বলতে আসলে কিছুই নেই। সে বাংলাদেশের সবচাইতে নিচু সারির একটা ক্লাব আরামবাগের খেলোয়াড় ছিল, তাও আরামবাগের সাইড বেঞ্চের খেলোয়াড়। কীভাবে সে বাংলাদেশের জাতীয় পর্যায়ে জাতীয় দলের কোচ হলো কোনো রকম কোনো যোগ্যতা ছাড়াই, একমাত্র আল্লাহই ভালো জানে। তার যোগ্যতা, তার মেধা, তার তীক্ষ্ণতার কারণে এতটাই স্থূল, এতটাই মোটা মাথা, এতটাই মোটা বুদ্ধি, এতটাই স্বার্থান্বেষী, এতটাই দুর্বল, এতটা দালাল যে তার কারণে বাংলাদেশ বয়সভিত্তিক ফুটবল অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-18 চ্যাম্পিয়ন হতে পারল না। কারণ তার মেধাহীন গদবাঁধা ফুটবল প্রতিভা দিয়ে একটা দেশের ন্যাশনাল টিমকে প্রতিনিধিত্ব করার মতো অবস্থা তার নাই। কিন্তু তারপরেও সে কোন অবস্থা বলে, কোন আস্থা বলে, কোন যোগ্যতা বলে, কোন শক্তি বলে যে সে এখন পর্যন্ত এই বয়সভিত্তিক জাতীয় পর্যায়গুলো এখন পর্যন্ত সামলাচ্ছে, একমাত্র আল্লাহই ভালো জানে। আমরা কিছুই জানি না। আমি ব্যক্তিগতভাবে একটু বলে রাখি, ফুটবল নিয়ে আমার এই কথাগুলো অবশ্য কিউরিসিটিটা অবশ্য হচ্ছে আমাদের ইউটিউব সাংবাদিক আবু সাদাত ভাইয়ের সংবাদ প্রচারের মাধ্যমে। যদিও ওনার চ্যানেলটা আমার এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা হয় নাই, কিন্তু ওনার সমস্ত খবরগুলো আমি রেগুলার দেখি এবং ওনাকে লাইক কমেন্ট করি। সেখানে ওনার আমার কমেন্টের মধ্যে হয় উনি, না হয় ওনার অন্য কোনো ভিউয়ার ঠিকই লাইক দিয়ে যায় মাঝে মাঝে। তখন থেকে চিন্তা করলাম যে বাংলাদেশ ফুটবল নিয়ে ওনাদের কাছ থেকে শুনে দেখি দুই একটা মন্তব্য করে। যদি কোনোটা ইলিগাল হয়ে যায় অবশ্যই সেখান থেকে ক্ষমা চেয়ে ফিরে আসবো, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, ফুটবলকে ভালোবাসি, পাড়ার ক্লাবে ফুটবল খেলতাম এবং ফুটবলে ধ্যান জ্ঞান, সেজন্য দুই একটা কথা বললাম। সো গাইস, আজকের এই কথা এখান পর্যন্তই। উইনার চিকেন ডিনার নিয়ে খেলা এখানে শেষ করলাম। আজকের জন্য এই পর্যন্তই। এরপরে ফুটবল নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। ভিন্ন আঙ্গিকে ভিন্ন পরিসরে ফুটবল নিয়ে কথা হবে ইনশাআল্লাহ।